হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। লাস্ট ক্লাসে আমরা আইইউপিএসি নোমেনক্লেচারে তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করে এসেছিলাম সেটা হলো কি বাইসাইক্লো অ্যান্ড স্পাইরোর রেসপেক্টে। আজকের ক্লাস থেকে আমাদের আইইউপিএসি নোমেনক্লেচারের যে বিষয় স্টার্ট হবে তা হচ্ছে ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপ এর রেসপেক্টে। এই টপিকটা আমাদের বোর্ড সিলেবাসের রেসপেক্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আর কি। ম্যাক্সিমাম আমাদের বোর্ড সিলেবাসে যা কোশ্চেন কাভারিং করে তা আমাদের আসছে আজকের ক্লাসটা এবং আগামী কয়েকটা ক্লাসের উপর বেশ করেই। তো ফার্স্টলি আমরা এখানে যে বিষয়ে আলোচনা করছি আর কি, তা আমাদের আসছে কি আইইউপিএসি নোমেনক্লেচার, আইইউপিএসি নোমেনক্লেচার অফ ফাংশনাল গ্রুপ, আইইউপিএসি নোমেনক্লেচার অফ ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপ এর রেসপেক্টে আমাদের আসছে আইইউপিএসি নোমেনক্লেচার। তো ফাংশনাল গ্রুপ এর রেসপেক্টে আইইউপিএসি নোমেনক্লেচার শুরু করার আগে আমাদের প্রথমে এখানে যেটা টার্গেট থাকবে আর কি, যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ফাংশনাল গ্রুপ। যে ফাংশনাল গ্রুপ বলতে আমরা কী বলছি, দেখো ফাংশনাল গ্রুপের রেসপেক্টে বাংলা অর্থ হচ্ছে কি কার্যকরী গ্রুপ। কার্যকরী গ্রুপ হচ্ছে কি যে গ্রুপটা কোনো একটা কম্পাউন্ড সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবে, যে গ্রুপটা কোনো একটা কম্পাউন্ড সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবে। যে আমরা এতদিন ধরে আলোচনা করে এসতাম যে CH2 ডবল বন্ড CH2। দেখো যদি আমরা এই কম্পাউন্ড বলে থাকি যে কম্পাউন্ড কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে, তোমরা অ্যান্সার কী বলবে? অ্যালকিন, অর্থাৎ কার্বন কার্বন ডবল বন্ড আছে বলে। বা যদি আমি লিখতাম CH ট্রিপল বন্ড CH, দেখো এটা আমরা কোন ক্যাটাগরির মধ্যে পাচ্ছি? অ্যালকাইন। বাট যদি আমরা লিখে থাকি যে CH3 CH2 OH, তো এই যে কম্পাউন্ড আমি পাচ্ছি আর কি না, এই কম্পাউন্ড আমাদের রিপ্রেজেন্ট করছে কাকে? অ্যালকোহলকে। বা যদি আমি লিখে থাকি CH3 CH2 CH, দেখো এই কম্পাউন্ডে রিপ্রেজেন্ট করছে কাকে? অ্যাসিডকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এক্ষেত্রে যেটা OH আছে বা CH আছে, এই যে গ্রুপগুলো আমরা পাচ্ছি এই গ্রুপগুলো কোনো একটা কম্পাউন্ড সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে। যেমন এক্ষেত্রে আমি ডবল বন্ড কাকে ধারণা দিচ্ছি? অ্যালকিনকে। ট্রিপল বন্ড কাকে ধারণা দিচ্ছি? অ্যালকাইনকে। তো যদি কোনো কম্পাউন্ডের মধ্যে এমন কোনো গ্রুপ থাকে যে গ্রুপটা কোনো একটা কম্পাউন্ড সম্পর্কে আমাদের ধারণা দেবে, দেখো সেই গ্রুপটাকে আমরা কী হিসেবে রিপ্রেজেন্ট করছি? ফাংশনাল গ্রুপ হিসেবে। তো আমাদের আজকের ক্লাস থেকে যে বিষয় স্টার্ট হবে আর কি, আমাদের সাথে কি ফাংশনাল গ্রুপ এর রেসপেক্টে আমরা কীভাবে আইইউপিএসি সলভ করব। তো ফাংশনাল গ্রুপের রেসপেক্টে আমরা আইইউপিএসি সলভ কীভাবে করব তার রেসপেক্টে আমাদের কাছে আইইউপিএসির কিছু রেকমেন্ডেশন আছে, এবং এক্ষেত্রে আমরা একটা টেবিল দেখাচ্ছি আর কি, যে টেবিলটা আমাদের নোটে সাপ্লাই করা থাকবে। যে এই টেবিলটা কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যেমন আমাদের এই টেবিল যেটা আমরা নোট করেছি আর কি, যে টেবিলের রেসপেক্টে আমাদের কাছে কিছু ফাংশনাল গ্রুপ আছে। যেমন ফাংশনাল গ্রুপ হিসেবে দেখো আমরা লিখেছি কি COOH COOR COCl CONH2 CN CHO। এবং এই যে ফাংশনাল গ্রুপগুলো আমরা পাচ্ছি আর কি, ফাংশনাল গ্রুপগুলো কোন ক্লাসের কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করছে। যে যদি COOH থাকে, COOH রিপ্রেজেন্ট করছে কাকে? অ্যাসিডকে। COOR রিপ্রেজেন্ট করছে কাকে? এস্টারকে। COCl কাকে রিপ্রেজেন্ট করছে? অ্যাসিড ক্লোরাইড। CONH2 কাকে রিপ্রেজেন্ট করছে? অ্যাসিডামাইড। এভাবে আমাদের কাছে কিন্তু টেবিলে 10টা গ্রুপ আছে, 10টা গ্রুপ কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে নেক্সট যেটা আমাদের কাছে বিষয় দাঁড়াচ্ছে আর কি, যে আমরা এই ক্ষেত্রে দেখো নেক্সট দুটো পয়েন্ট লিখেছি আর কি। এক হচ্ছে কি মেন গ্রুপ, আর আসছে আমাদের কাছে কি সাব গ্রুপ। মেন গ্রুপ মানে কি সাফিক্স, সাব গ্রুপ মানে আসছে আমাদের কাছে প্রেফিক্স। তো বিষয়ে সাফিক্স আর প্রেফিক্স বলতে আমরা কী বলছি সেটা আমাদের আজকের ক্লাসে ইন ডিটেলস আলোচনা করা হবে। তো এই যে টেবিলটা আমরা পাচ্ছি, টেবিলটা আমরা নোটে প্রোভাইডেড করে দেবো। এই টেবিলটা কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। তো এরপর যেটা বিষয় আসছে আমাদের কাছে না, মেন গ্রুপ আর সাব গ্রুপের রেসপেক্টে কনসেপ্ট আমরা কী বলছি। দেখো যে যদি আমরা এক্সাম্পল লিখতাম যে CH3 CHOH CH3 CHOH COOH, তো এই যে কম্পাউন্ড আমি ড্র করেছি, এই কম্পাউন্ডের মধ্যে আমাদের কাছে কিন্তু দুটো ফাংশনাল গ্রুপ আছে। একটা হচ্ছে OH গ্রুপ, আর একটা আমাদের কাছে কি COOH গ্রুপ। তো যখনই একটা কম্পাউন্ডের মধ্যে দুটো ফাংশনাল গ্রুপ থাকবে, তো তার মধ্যে যে কোনো একটার প্রায়োরিটি কিন্তু আমি আরেকটার থেকে বেশি পাবো। তো এর মধ্যে কোনটার প্রায়োরিটি বেশি বা কোনটার প্রায়োরিটি কম, তার জন্য আমাদের কাছে কিন্তু আইইউপিএসি একটা রেকমেন্ড করে গেছে। তো আমি যে টেবিলটাই মাত্র নোট দেখালাম, যে টেবিলটা আমি আরেকবার রিপিট করছি, যে টেবিলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি যে শিরোবলির যে গ্রুপ আছে, শিরোবলির যে গ্রুপ আছে সেটা কিন্তু একেবারে উপরে আছে, এবং একেবারে নিচের দিকে আমাদের কাছে প্রেজেন্স আসছে কিন্তু OH গ্রুপ। তো অ্যাকর্ডিং টু দ্য টেবিল যেহেতু আমরা শিরোবলিজ গ্রুপকে উপরে পাচ্ছি, শিরোবলিজ গ্রুপ দেখো যেহেতু আমাদের কাছে উপরে আছে, এবং OH যে গ্রুপ আছে আমাদের কাছে, OH গ্রুপ যেহেতু নিচে আছে, তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য টেবিল কী বলতে পারি যে শিরোবলিজ গ্রুপের প্রায়োরিটি আমরা কিন্তু OH গ্রুপের থেকে বেশি পাচ্ছি। তো যেটা মোর প্রায়র হবে, যেটা মোর প্রায়র হবে অর্থাৎ যার প্রায়োরিটি বেশি তাকে আমরা মেন গ্রুপ হিসাবে ধরবো, আর যেটা লেস প্রায়র হবে
অর্থাৎ যেটার রেসপেক্টে আমি প্রায়োরিটি কম পাচ্ছি, লেস প্রায়র হবে, দেখো সেটা আমাদের কাছে কাজ করবে কিন্তু সাবগ্রুপ হিসেবে। তাহলে আমরা ওখানে মেন গ্রুপ আর সাবগ্রুপের কনসেপ্ট কী বললাম, যে যদি আমাদের এমন কোনো সিস্টেম থাকে যেখানে একই সাথে একের থেকে বেশি ফাংশনাল গ্রুপ আছে, সেক্ষেত্রে আমরা যে লিস্ট সাপ্লাই করেছি এই লিস্টের রেসপেক্টে যে গ্রুপটা প্রথমে থাকবে তাকে আমরা মোর প্রায়োরিটি দেবো, যে গ্রুপটা নিচে থাকবে সেটা আমাদের কাছে কিন্তু লেস প্রায়োরিটি পাবে। মোর প্রায়োরিটি গ্রুপটা আমাদের কাজ করছে সাফিক্স হিসাবে, লেস প্রায়োরিটি যে আমাদের গ্রুপ আসছে আর কি সেটা আমাদের কাছে কাজ করছে কিন্তু প্রেফিক্স হিসাবে। তো এই অবধি আমাদের আসছে কিন্তু বেসিক কনসেপ্ট, যেটা আমরা টেবিল সাপ্লাই করে গেছি আর কি। এরপর আমাদের টার্গেট কী থাকবে, যে ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা গ্রুপের আইইউপিটি নেম সলভ করব এবং তার রেসপেক্টে যে পয়েন্ট আর কি, যে টেবিল আমরা বলেছি টেবিলটা তোমরা ফার্স্টলি খাতে নোট করবে এবং সেই টেবিলটা নোট করার পরে আমাদের এই টেবিলটার উপর বেস করে কিন্তু আমাদের আগের ক্লাসটা কিন্তু এগিয়ে যাবে। এখন এখানে ফার্স্ট যে টপিকটা আমাদের স্টার্ট হচ্ছে আর কি না, তো আমাদের সাথে কি নমেনক্লেচার অফ অ্যাসিড। তো আমরা ওখানে বলেছিলাম কি যে যদি অ্যাসিড আমাদের কাছে মেন গ্রুপ হিসেবে থাকে, অ্যাসিড যদি আমাদের কাছে মেন গ্রুপ হিসেবে থাকে, তো সেক্ষেত্রে আমরা নামের সাপেক্ষে যোগ করব কি ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড, দেখো মেন গ্রুপ বলতে আমরা বলেছিলাম কি সাফিক্স, যে যদি আমাদের কাছে অ্যাসিডটা সাফিক্স হিসাবে থাকে তো সেক্ষেত্রে আমরা নামের শেষে যোগ করবো কিন্তু ওইক হিসাবে। অলরেডি আমরা অ্যালকাইনের আইইউপিটি তোমাদেরকে পড়িয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে সাফিক্স হচ্ছে কি যেটা নামের রেসপেক্টে পরে বসবে, আর প্রেফিক্স আমরা কি বলেছিলাম যেটা নামের রেসপেক্টে আগে বসবে। তো যদি অ্যাসিড মেন গ্রুপ হিসেবে থাকে, অ্যাসিড বলতে আমাদের রিপ্রেজেন্ট হচ্ছে কি COOH গ্রুপ, যে যদি আমাদের কাছে অ্যাসিড মেন গ্রুপ হিসেবে থাকে তো সেক্ষেত্রে আমরা সাফিক্স হিসেবে যোগ করবো কি ওইক অ্যাসিড। আর যদি আমাদের কাছে সেটা সাবগ্রুপ হিসাবে থাকে তো সাবগ্রুপের রেসপেক্টে এটা আমাদের কাছে কাজ করবে কার্বক্সি হিসাবে। তো সবাই আমি এক্সাম্পল লিখছি জায়গাতে, যে কম্পাউন্ড দেওয়া আছে আমাদের কাছে CH3 CH2 COOH। দেখো যখনই কোনো কম্পাউন্ডের মধ্যে ফাংশনাল গ্রুপ চলে আসবে তো আমাদের ফার্স্টলি যেটা টার্গেটিং থাকছে আর কি, যে লংগেস্ট চেন কনসিডার করা। অলরেডি আমরা যা ইনিশিয়ালি বলে এসেছিলাম সেই জায়গাটা তোমরা একটু রিভাইজ করে নেবে, তাহলে এই ক্লাসটা আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে আর কি। তো যে কম্পাউন্ড আমরা পাচ্ছি CH3 CH2 COOH, দেখো এই কম্পাউন্ডে আমাদের কাছে কিন্তু কার্বন আছে কটা, 3টে, 1 2 3। যখন এই সিস্টেমে 3টে কার্বন থাকবে আমরা 3 কার্বনের জন্য কি রেজাল্ট বলে এসেছিলাম, প্রোপ। নেক্সট আমাদের টার্গেট থাকছে যে কম্পাউন্ডের মধ্যে সব কার্বন কিন্তু কি বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে। আমরা কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমরা বলে এসেছিলাম কি অ্যালকেন। কার্বন সিঙ্গেল বন্ডের স্পেড আমরা কি বলে এসেছিলাম, অ্যালকেন। তাহলে আমরা 3টে কার্বন জন্য কি আসছে, প্রোপ থেকে আসছে কি প্রোপেন। এরপর আমরা বলে এসেছি দেখো যেটা COOH গ্রুপ আসছে, COOH গ্রুপ যদি থাকে তো আমরা নামের রেসপেক্টে কি যোগ করব, ওইক অ্যাসিড। তো এক্ষেত্রে প্রোপেনের রেসপেক্টে লস হবে, তার রেসপেক্টে আমরা যোগ করছি কি ওইক অ্যাসিড। অর্থাৎ আমার আমাদের কাছে কি প্রোপানোইক অ্যাসিড। এটা আমি একটু রিপিট করছি ভাবে, যে যদি কম্পাউন্ড অ্যালকেন থাকে অর্থাৎ কার্বন সিঙ্গেল বন্ড থাকে, সেক্ষেত্রে আমি লস করব, অ্যাড করব কি ওইক অ্যাসিড। তাহলে আমি অ্যালকেনের রেসপেক্টে যে নাম পাবো, অ্যালকেনের রেসপেক্টে আমাদের যে নাম আসবে তা আমাদের আসছে কি অ্যালকানোইক অ্যাসিড। দেখো যদি কম্পাউন্ড কার্বন ডবল বন্ডের রেসপেক্ট লিখতাম তখন আমরা অ্যালকিন পেতাম, অ্যালকিনের রেসপেক্টে লস হবে, অ্যাড হবে কি ওইক অ্যাসিড। তাহলে আমরা এর সাপেক্ষে নাম পাবো কি অ্যালকিনোইক অ্যাসিড। নেক্সট যদি কম্পাউন্ড থাকে আমাদের কাছে অ্যালকাইন অর্থাৎ ট্রিপল বন্ড, তো সেক্ষেত্রে সিমিলারলি লস হবে, অ্যাড হবে আমাদের কাছে ওইক অ্যাসিড। তাহলে আমরা অ্যালকাইনের রেসপেক্টে নাম পাবো কি অ্যালকাইন ওইক অ্যাসিড। আমরা ইন ডিটেলস আর এক্সাম্পল আসছি, ক্লিয়ার হয়ে যাবে। তো সাপোজ ধরো যদি আমি এক্সাম্পল লিখতাম যে CH3 CH ডবল বন্ড CH COOH, দেখি কম্পাউন্ড আমাদের কাছে কার্বন করা আছে 4টে এবং অলরেডি নাম্বারিং আসছে কি ফাংশনাল গ্রুপ যেহেতু মোট প্রায়োরিটি পাবে, তো এখান থেকে নাম্বারিং স্টার্ট করো আমরা, যে COOH কার্বন আসছে আমাদের কাছে 1 2 3 4। তো হাউ মেনি টোটাল কার্বন প্রেজেন্টস ইন দ্য সিস্টেম, দেয়ার প্রেজেন্টস 4 কার্বন মিনস আসছে কি বিউট, 4 কার্বন মিনস আসছে আমাদের কাছে বিউটের রেসপেক্ট আমাদের ডবল বন্ড কত নাম্বার পজিশনে আছে, তো মেনলি আসছে দেখো অ্যালকিন তার রেসপেক্ট ওইক অ্যাসিড আসবে না, আসবে। তাহলে বিউটের রেসপেক্টে কত নম্বরে কার্বন আছে আমাদের ডবল বন্ড 2 নম্বরে, তাহলে আমরা লিখবো কি বিউট 2N। আর COOH গ্রুপের রেসপেক্টে আমি নাম কি যোগ করবো, ওইক অ্যাসিড, তার নাম আসছে কি বিউট 2N ওইক অ্যাসিড। যদি আমরা এক্সাম্পল ড্র করতাম, যে কম্পাউন্ড দেওয়া আছে আমাদের কাছে CH3 C ট্রিপল বন্ড CH2 COOH। দেখো ইন দিস এক্সাম্পল দেয়ার প্রেজেন্টস 5 কার্বন। তো নাম্বারিং স্টার্ট হচ্ছে COOH থেকে 1 2 3 4 5। তো হাউ মেনি টোটাল কার্বন প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, দেয়ার প্রেজেন্টস 5 কার্বন মিনস আসছে কি পেন্ট। ট্রিপল বন্ড কত নম্বরে আছে, 3 নম্বরে আছে, তার সাথে নাম আসছে কি 3 আইন, তার রেসপেক্ট আমাদের আসছে ওইক
অ্যাসিড। তো আমরা এখানে রুল বললাম কি, যে যদি অ্যাসিড থাকে আমাদের কাছে গ্রুপ হিসাবে, তো অ্যাসিডের রেসপেক্টে মেন গ্রুপ হিসাবে নাম আসবে কি উইক অ্যাসিড, সাব গ্রুপ হিসাবে নাম আসছে কি কার্বক্সি। যদি কম্পাউন্ডের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তো আমাদের নাম আসছে কি অ্যালকাইন, তার রেসপেক্ট উইক অ্যাসিড। যদি ডবল বন্ড থাকে অ্যালকিন, তার রেসপেক্ট উইক অ্যাসিড। যদি কম্পাউন্ডে ট্রিপল বন্ড থাকে অ্যালকাইন, তার রেসপেক্ট আমাদের আসছে কি উইক অ্যাসিড। নেক্সটলি আমরা এখানে যে এক্সাম্পল ড্র করেছি CH3 CH2 COOH, ইন দিস কেস দেয়ার প্রেজেন্ট 3 কার্বন মিনস আসছে কি প্রোপ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে বলে কি প্রোপেন, তো প্রোপেন থেকে ই লস হবে, উইক অ্যাসিড আসছে মানে প্রোপানোইক অ্যাসিড। এক্সাম্পল দেখো সিস্টেমিক এজেন্টস আছে কি 4 কার্বন মিনস আসছে আমাদের কাছে, 4 কার্বন আসছে আমাদের কাছে বিউট। কত নম্বর ডবল বন্ড আছে 2 নম্বরে, তার রেসপেক্ট আমরা লিখছি কি 2 ইন ডবল COOH রেসপেক্ট আমাদের নাম আসছে কি উইক অ্যাসিড। দেখো নেক্সট এক্সাম্পল আমি ড্র করেছি, তো আমাদের আসছে CH3 C ট্রিপল বন্ড C CH2 COOH, দেয়ার প্রেজেন্ট 5 কার্বন মিনস আসছে আমাদের কাছে কি পেন্ট। 3 নম্বরে ট্রিপল বন্ড আছে, তার রেসপেক্ট আসছে কি 3 ওয়াইন, তার রেসপেক্ট আমাদের আসছে উইক অ্যাসিড। দেখো নেক্সট এক্সাম্পল আমি ড্র করছি, তো আমাদের আসছে কি CH3 CH3 CH2 COOH। এই সিস্টেমটাতে আমাদের কাছে কিন্তু প্রথম যেটা টার্গেট থাকবে তার হচ্ছে কি লংগেস্ট চেন কনসিডার করে, এবং যেহেতু সিস্টেমে ফাংশনাল গ্রুপ আছে COOH, তো ফাংশনাল গ্রুপের রেসপেক্টে আমার কিন্তু নাম্বারিং স্টার্ট করতে হচ্ছে। তো আমি মানে যদি লংগেস্ট চেন চেক করে থাকি, তো 1 2 3 4 1 2 3 4, তুমি যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে 4টি কার্বন আছে, তাহলে আমি যে কোনো একটা চেনকে কিন্তু লংগেস্ট চেন হিসেবে ধরে নিচ্ছি। তাকে আমরা বলে এসেছিলাম তোমাদের কাছে যে যেটা চেনের বাইরে থাকবে, চেনের বাইরের রেসপেক্টে দেখো আমাদের যে পার্ট থাকছে আর কি, সেই পার্টকে আমরা কী হিসেবে রিপ্রেজেন্ট করে থাকি ব্রাঞ্চ হিসাবে, ব্রাঞ্চ অর্থাৎ তার সঙ্গে কাছে প্রেফিক্স। তো CH3 যে গ্রুপ আসছে না, CH3 গ্রুপের আমি নাম কি বলেছিলাম মিথাইল, CH3 গ্রুপের নাম আসছে কি মিথাইল। তা হাউ মেনি টোটাল কার্বন প্রেজেন্ট ইন দ্য সিস্টেম 1 2 3 4 কার্বন আসছে, তার মধ্যে 3 নম্বর আসছে কি মিথাইল আসছে, তার নাম দাঁড়াবে কি 3 মিথাইল বিউট। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আসছে মানে কি বিউটেন, তার রেসপেক্টে রেজাল্ট আসবে কি উইক অ্যাসিড, বিউটেন উইক অ্যাসিড। তো নেক্সট যদি আমি এক্সাম্পল পেতাম যে কম্পাউন্ড দেওয়া আছে CH3 CHBr CH3 COOH CH2 CH3, এই যে এক্সাম্পল আমরা ড্র করেছি আর কি, এই এক্সাম্পলে আমাদের প্রথম টার্গেট কি থাকবে লংগেস্ট চেন কনসিডার করা, এবং লংগেস্ট চেন যখন আমরা কনসিডার করছি অবশ্যই কিন্তু চেনের মধ্যে ফাংশনাল গ্রুপকে কিন্তু রাখতে হবে আর কি, মানে যেটা মেন গ্রুপ হবে। তাহলে সিস্টেমে দেখো আমরা যদি চেক করে থাকি তো COOH আসছে আমাদের কাছে, তো COOH কাজ করছে আমাদের কাছে কি মেন গ্রুপ হিসাবে। তো হাউ মেনি টোটাল কার্বন প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, বা যদি আমরা লংগেস্ট চেন ভাবি, তো লংগেস্ট চেন চেক করার সময় দেখো যদি আমি COOH এর রেসপেক্টে ইনক্লুডিং করে থাকি চেন, তো 1 2 3 4 কার্বন, 1 2 3 4 5 কার্বন, 1 2 3 4 কার্বন, তো আমি কোনটা লংগেস্ট চেন পাচ্ছি, দিস ইজ দ্য চেন হুইচ ইজ লংগেস্ট। তাহলে হাউ মেনি টোটাল কার্বন প্রেজেন্ট ইন দ্য সিস্টেম 1 2 3 4 5। দেখো চেনের বাইরে যে পার্ট আসছে তা আমাদের আসছে কি Br, চেনের বাইরে আমাদের যে পার্ট আসছে আর কি তা আমাদের আসছে CH2 CH3, চেনের বাইরে আমি যে পার্ট পাচ্ছি তো আমাদের আসছে CH3। তো একের থেকে বেশি কিন্তু আমাদের কাছে ব্রাঞ্চ চলে আসছে, তখন আমরা কি বলেছিলাম নর্মালি যে যদি একের থেকে বেশি ব্রাঞ্চ থাকে আমার কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করতে হবে। তো Br এর রেসপেক্টে আমি যেটা নাম পাচ্ছি না তা আমাদের আসছে কি ব্রোমো, CH2 CH3 দুটো কার্বন আমি নাম কি বলে এসেছিলাম ইথাইল, এবং CH3 1 কার্বন আছে, এর রেসপেক্টে নাম আসছে আমাদের কাছে কি মিথাইল। তো হাউ মেনি টোটাল কার্বন প্রেজেন্ট ইন দ্য সিস্টেম 1 2 3 4 5, 1 2 3 4 5 কার্বন আসছে, তো 5-এর রেসপেক্টে টোটাল 5টা কার্বন আসছে আমার কাছে, তাহলে আমাদের নাম আসছে কি পেন্ট আসবে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে মানে কি পেন্টেন। COOH গ্রুপ যদি সাফিক্স হিসেবে থাকে নাম কি বলেছিলাম উইক অ্যাসিড, তাহলে এই চেনটার নাম কি আসছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য চেনের নাম আসছে কি 5 কার্বনের জন্য কি পেন্ট, তার রেসপেক্টে পেন্টানোইক অ্যাসিড। ও ব্রাঞ্চে কে আছে মিথাইল আছে, ব্রোমো আছে, আর আছে কি ইথাইল। তাহলে আমরা ওখানে কী বলেছিলাম অ্যালফাবেটিক্যালি কিন্তু নাম ফলো করতে হবে। তাহলে আমি COOH এর রেসপেক্টে কার্বন আসছে আমাদের কাছে 1 2 3 4 5, তাহলে 4 ব্রাঞ্চ আসছে ব্রোমো, যেহেতু অ্যালফাবেটিক্যালি Br আগে আসছে আমাদের কাছে, তাহলে আমাদের আসছে কি 4 ব্রোমো। নেক্সট আসছে কি 2 ইথাইল আসছে, 2 ইথাইল, 3 মিথাইল আসছে, আসছে কি 3 মিথাইল পেন্টানোইক অ্যাসিড।